আজকে আমরা উপস্থিত হয়েছি প্রখ্যাত ইউনানি চিকিৎসক ডাক্তার এম.এ. পারভেজ সাহেবের কাছে। তিনি বিগত প্রায় 20 বছর ধরে এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন। কলকাতা ইউনানি মেডিকেল কলেজ এবং হাসপাতালের একজন অধ্যাপক এবং চিকিৎসক। এর বাইরে তিনি নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত। বিশেষ করে যারা দরিদ্র মানুষ তাদের তিনি বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেন, অনেক জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেন। এরকম নানান কাজের সঙ্গে যুক্ত আমাদের প্রখ্যাত ডাক্তার এম.এ. পারভেজ সাহেব। আজকে আমরা তার কাছে প্রথমে জেনে নেব যে ইউনানি চিকিৎসা পদ্ধতি কিভাবে কাজ করে এবং কতটা জনপ্রিয় এবং এর ঐতিহ্য সম্পর্কে। প্রথমে স্যারকে আমি জিজ্ঞেস করব, ইউনানি পদ্ধতি কিভাবে কাজ করে? আসসালামু আলাইকুম। ইউনানি পদ্ধতি ন্যাচুরাল প্রাকৃতিক হিসাবে কাজ করে। এ খুব প্রাক্তন হিপোক্রেট যে ফাদার অফ মডার্ন মেডিসিন অ্যান্ড ফাদার অফ ইউনানি মেডিসিন, ওনারই এই প্যাথিটা আরম্ভ করা। এখানে হিউমারাল থিওরি আমাদের গায়ে ফ্লুইড যে আছে, যে রক্ত খুন, আর ফ্লেগাম থুতু যে বলগাম, বাইল সফরা, ব্ল্যাক বাইল সদা, এই হিউমারাল থিওরি এই চারটা যে ফ্লুইড আছে আমাদেরকে যদি ব্যালেন্সে থাকে তাহলে আমার শরীর আছে, একটু যদি ইমব্যালেন্স হয় তাহলে আমার রোগ হয়। এতে প্রত্যেক রোগের ট্রিটমেন্ট পদ্ধতি আছে। মেন আজকাল যে আমরা ভুক্তভোগী সেটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। যেরকম যদি আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার একটু যদি আমাদের কার্বোহাইড্রেট বেশি হয়ে গেলে বা ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হলে বা মেটাবলিক সিন্ড্রোম হলে, যেরকম এন্ডোক্রাইন ডিজিজ, ডায়াবেটিস, তারপরে ফ্যাটি লিভার। আগেকার কি অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতো, এখন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজও বেশ হচ্ছে, কারণ আমাদের যে খান পান পদ্ধতি আছে একদম চেঞ্জ হয়ে গেছে। আজকাল আমরা জাঙ্ক ফুড, প্যাকেজ ফুড, ফাস্ট ফুড উপরে নির্ভর করে খাওয়া দাওয়া করছি। এই আবার কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য হয়, আমাদের অস্ত্র বা পাইলস হয়, চর্মরোগ হয়, অ্যান্টিঅক্সিডেন্ট অভাবতে যে অটোইমিউন ডিজিজ হয়, যেরকম রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াসিস, এই প্রাকৃতিক যত টাইপের রোগ আছে এর আমরা চেষ্টা করব নির্মূল, যাকে ফাংশনাল মেডিসিন আজকাল বলা হচ্ছে, মূল থেকে রুট কজটাকে জেনে ওই রোগটাকে সরানো পদ্ধতিটা আমাদের দ্বারা ট্রিটমেন্ট হয়। আর ট্রিটমেন্ট দু টাইপের আছে, একটা কিউরেটিভ, একটা প্যালিয়েটিভ। আমরা কিন্তু কিউরেটিভ ট্রিটমেন্ট উপরে নির্ভর করি। টেম্পারামেন্ট থিওরি, হিউমারাল থিওরি, খান পান, এক্সারসাইজ, আর আমাদের যে 6টা জিনিস আছে, 6 এসেন্সিয়াল, ওতে হচ্ছে খান পান, খাওয়া দাওয়াটা আল্টার হলে হয়, তাহলে ঘুম, যদি ভালো অ্যাডিকুয়েট স্লিপ না হয়। আজকাল সব ছেলে মেয়েরা কি করে, পাবজি, হোয়াটসঅ্যাপ, এতে নিজের রাত বিতিয়ে ঘুমাচ্ছে না, আর নাইট কল ডিউটি, এটা একটা। তাহলে ঘুম, খান পান, তারপরে রেস্ট টু দ্য বডি, রেস্ট টু দ্য মাইন্ড, তারপরে কিছুটা যে আগে কি হতো, আমাদের বডিকে ডিটক্সিফিকেশন করা হতো। এই ডিটক্সিফিকেশন পদ্ধতি দ্বারা, যেরকম আমাদের হেজামা পদ্ধতি আছে রক্তমোচনতে, জলুকা থেরাপি, লিজ থেরাপি আছে, আর ফাসাদ, এই সব পদ্ধতি প্লাস এক্সারসাইজ দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আমরা জানি, যেমন অ্যালোপ্যাথিক আছে, হোমিওপ্যাথিক আছে, বা আয়ুর্বেদিক পদ্ধতি আছে। সেই জায়গায় ইউনানির ইউনিকনেসটা কোথায়? ইউনানি ইউনিকনেস হচ্ছে যে আমরা একটা মানুষের টেম্পারামেন্ট, মিজাজ যাকে বলে যায়, টেম্পারামেন্ট দেখে ওর পার্সোনালাইজ ট্রিটমেন্ট করি। যেরকম 5 জন লোক যদি কাফ অ্যান্ড কোল্ড থেকে আসে, তাহলে 5 জনকে সেম ট্রিটমেন্ট দেওয়া হবে না। এখানে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট হয় না, এখানে পার্সোনালাইজ ট্রিটমেন্ট হয়। আজকাল যে আমাদের ফরেন কান্ট্রি এটা অ্যাকসেপ্ট করছে, জেনোটাইপ অ্যান্ড ফেনোটাইপ ট্রিটমেন্ট পদ্ধতি। ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, প্রত্যেক মানুষের আলাদা আলাদা টেম্পারামেন্ট আছে, ওর ওই ভিত্তিতে ওর হিস্ট্রি নিয়ে প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট পদ্ধতি, প্লাস আমাদের মুঞ্জিজ মুসিল থেরাপি, বডি গায়ে যে আমাদের যে মরবিড বা আনওয়ান্টেড ফ্লুইড আছে ওটাকে মেডিসিন দ্বারা বার করে আমরা মুঞ্জিজ মুসিল থেরাপি and regimenal therapy and personalized therapy দিয়ে
ট্রিটমেন্ট করি। এটাই এর বৈশিষ্ট্য, এটাই এর ইউনিকনেস। অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যখন বিজ্ঞান এতটা ফ্লুরিশ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনাদের ইউনানি পদ্ধতি কতটা গ্লোবালি অ্যাকসেপ্টেড? এখন বেশিরভাগ গ্লোবালি অ্যাকসেপ্টেড বিকজ ম্যাক্সিমাম অফ ডিজিজ আর আকার ডিউ টু লাইফস্টাইল ডিরেঞ্জমেন্ট। যেরকম আমাদের খাবার কোনো ঠিকানা নেই, কি খাবো সেটা কোন সিদ্ধান্ত নেই। আজকাল সব জার্মিনেটেড মডিফাইড সিড দ্বারা সব তৈরি হয়। যেরকম আগে আমরা গম খেতাম, এখন জার্মিনেটেড সিডস। আগে আমরা মুরগি খেতাম, এখন চিকেন ব্রয়লার। এই যে পদ্ধতিটা আছে ওয়ার্ল্ড এটা অ্যাকসেপ্ট করছে। খান পান, লাইফস্টাইল মানে পদ্ধতি, এক্সারসাইজ এসবকে মেনে ওরা চলছে। আর আমাদের যে হিউম্যান থিওরিটাকে ওরা অক্সিডেটিভ স্ট্রেস বলে একটা জিনিস আছে, যাতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর মাত্রাতে খেলে ওই অক্সিডেটিভ স্ট্রেসটা কম হয়। তো আমরাও বলি খান পান আর এই যে হিউম্যান থিওরি, মুনজিল থেরাপি দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। এখন প্রচুর মাত্রাতে গ্লোবালি অ্যাকসেপ্টেন্স আছে। মাঝখানে যে 100 বছর তলে একটু এর পপুলারিটি কমেছিল, কিন্তু এখানে লোক এই প্রাকৃতিক চিকিৎসা করে আবার রিটার্ন হচ্ছে। আমি এইটুকু বলবো, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ইন্টিগ্রেটেড জার্নাল বেরোচ্ছে, সব পদ্ধতি সাইন্টিফিক এভিডেন্স বেসে আমরা মেডিসিন দিই। আর ওই হিসাবে আমাদের রিসার্চও আরম্ভ হয়ে গেছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, CCRO। আমাদের একটা রিসার্চ সেন্টার আছে। এর ছাড়া অনেক রিসার্চ সেন্টার গ্লোবালি আছে, কাজ হচ্ছে। এটা রিসার্চ বেসড, এখন এভিডেন্স বেসড মেডিসিন হতে চলেছে। এই রিসেন্টলি আমরা দেখছি ভারত সরকার আয়ুষকে খুব গুরুত্ব দিচ্ছে। এই আয়ুষের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইউনানিকে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে, রাজ্য সরকার এবং কেন্দ্র? রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটো ভালো গুরুত্ব দিচ্ছে। এবার রিসার্চ পদ্ধতি প্রত্যেক জিনিস উপরে মানে সাইন্টিফিক্যালি প্রুভ এভিডেন্স। আর এটা নিয়ে ওই জন্য আমাদের আয়ুষ মধ্যে A ফর আয়ুর্বেদা, Y ফর যোগা, U ফর ইউনানি, এটাও ইনক্লুডেড। U ফর ইউনানি, S ফর সিদ্ধা, H ফর হোমিওপ্যাথ। তো আয়ুষকেও গুরুত্ব দিচ্ছে। আর আমাদের কলেজও আছে, UG PG কলেজ, PhDও হয়েছে। আবার এবার আমাদের ছাত্রগুলো যে আছে ও রিসার্চ ওয়ার্কে জড়িত আছে, পাবলিকেশনও করছে, মানে বেশ গুরুত্ব দিচ্ছে। আশা করি ইন ফিউচারে আরো গুরুত্ব পাবে। এই যে গুরুত্ব মহত্ব ছিল আবার রিটার্ন ব্যাক হয়ে যাবে। আপনি প্রায় 20 বছর ধরে এই চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন, ফলে আপনার কি মনে হয় দিনের পর দিন এর পপুলারিটি বাড়ছে? হ্যাঁ, 100% বাড়ছে। কারণ আমার পেশেন্ট ফ্লো আগে যত ছিল এখন বাড়ছে। আর আমি কয়েকটা ডিজিজ উপরে ফোকাস করে আপনাকে বলছি, যেরকম অস্ত্র পাইলস মানে ডায়েটারি ডিরেঞ্জমেন্ট দ্বারা তৈরি হয়। কনস্টিপেশন থাকলে 3টে কমপ্লিকেশন হয়, ওতে একটা পাইলস। যদি কোনো মানুষকে দীর্ঘদিন ধরে লং পিরিয়ডের জন্য কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে ওর পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। অ্যানাল ফিস্চুলা অ্যানো হওয়ার সম্ভাবনা আছে। এই হলো পাইলস। তারপরে আজকাল ফ্যাটি লিভার বা ফ্যাটি ইনফিল্ট্রেশন মানে প্রচুর মাত্রাতে পাওয়া যায়, এতেও আমাদের সাকসেসফুল ট্রিটমেন্ট আছে। আর যে আজকাল অটো ইমিউন ডিজিজগুলো হয়েছে, অটো ডিজিজ বলতে গেলে মানে যেরকম থাইরয়েড, সোরিয়াসিস, তারপরে আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই অটোইমিউন ডিজিজতে আমরা গাট ব্রেন অ্যাক্সিসকে মেনটেন করে, ওর ডায়েট মেনটেন করে, গ্লুটিন ফ্রি ডায়েট দিয়ে আমরা মানে ওদেরকে মানে বহুমাত্রাতে মানে কন্ট্রোল এন্ড কিউর করেছি। আমি কয়েকটা গ্লুটিন ফ্রি ডায়েটের আপনাকে মানে ব্রেকফাস্ট জন্য বলছি, যেরকম মাকাই, যেটাকে মেজ বলা যায়, মেজ, ছোয়ারা, ড্রাই ডেটস, ব্রাউন রাইস, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, হোয়াইট তিল, আলমন্ড, পাম্পকিন সিড, এই কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে গ্লুটেন ফ্রি ব্রেকফাস্ট আমরা মানে খেতে বলছি লোকগুলোকে বলবো। যেরকম রিফাইন্ড কার্বোহাইড্রেট বা রিফাইন্ড সুগার, প্যাকেজ ফুড বা স্মোকিং অ্যান্ড অ্যালকোহল এইসবকে কুইট করে, এক্সারসাইজ মডারেটলি করে, খাওয়া দাওয়াতে যেরকম প্রোটিন আর ভালো জাতীয় ফ্যাট
ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যায় মাছ আর ফ্ল্যাক্সিড এসবতে পাওয়া যায়, ওই জাতীয় জিনিস এইসব খেয়ে নিজেকে সুস্থ আর যেরকম রাখতে পারে। আর অনেক পেশেন্ট যে ফ্যাটি লিভারের আছে আমার কাছে আসে, আমি শুধু ডায়েট আর অল্প 2-1টা মেডিসিন দিয়ে ওদেরকে ভালো কন্ট্রোল হয়েছে, অনেকটা রিকভারি হয়েছে। ইভিন ইফ ডায়াবেটিস মেলাইটাস যে আজকাল কমন প্রবলেম, এটাকে মেটাবলিক সিন্ড্রোম বলা যায়, এতেও মানে যেরকম ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দি ক্যাপিটাল, এভরি 5 1 উইল বি ভিকটিম। এতেও আমরা যদি ওর ইনসুলিন রেজিস্ট্যান্স, মেটাবলিক সিন্ড্রোম, এই দুটো জিনিস আগে পেশেন্টদেরকে বুঝতে হবে। এই দুটো করে খান পান দিয়ে ওদের ডায়াবেটিসও রিভার্স হয়েছে কয়েক ক্ষেত্রে। আপনার সঙ্গে কথা বলার মধ্যে উঠে এলো যে লাইফস্টাইলের কথা। সে জায়গায় দাঁড়িয়ে এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম মানুষকে দেখতে পাই আমরা যে ফাস্ট ফুড, রাস্তার ধারে বা প্যাকেট জাতীয় ফুড খেয়ে নিচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি মানে বলবো যে আর পারচেসিং দ্য পয়জন। ওরা মানে যে টাকা পয়সা দিয়ে মানে বিষ বা টক্সিন ওরা মানে পারচেস করে নিজের শরীরকে ওরা খারাপ করে। যেরকম আমাদের যখন উই ওয়ার স্টুডেন্টস, তো তখন আমার এই তেলে ভাজা বা মুড়ি, এই বাদাম, এইটুকু আমরা খেতাম স্ন্যাক্স হিসাবে মানে 4-5 ইভিনিংকে। কিন্তু আজকাল দেখছি এই জাতীয় দোকানগুলো আর মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি পাওয়া যাচ্ছে 2-1টা পাওয়া যাচ্ছে। এখন কর্নারতে পিৎজা, বার্গার, হটডগ, মানে এটা যে আছে মানে প্রচুর মাত্রাতে কম বয়সের ছেলেগুলোকে ফ্যাটি লিভার হচ্ছে, আর চুল উঠে যাচ্ছে, আর এই গাট ফ্লোরা বিগড়ে যাচ্ছে, আর এই যে মানে মাইন্ড ফগি হয়ে যাচ্ছে এসব, আর ওদের কনসেন্ট্রেশন ভালো করে থাকছে না। তারপরে দ্বিতীয়ত হচ্ছে মোবাইল, সব সময় মোবাইলে ব্যস্ত, আর রাত ভালো করে ঘুম হয় না, পাবজি এসব। এই জিনিসটা ওদেরকে যদি না আটকানো যায় তাহলে একটা জেনারেশন ভেরি সুন উইল লস্ট দেম, মানে নট ফিজিক্যালি বাট মেন্টালি এন্ড সোশিয়ালি। এটা একটা কথা হলো। আর জন জাতীয় খান পান যে আজকাল মানে মডিফাইড এসব চলছে, যদি এটাকে আটকানো না যায় তাহলে 15-20 বছর ধরে ভারতবর্ষতে এভরি 8 out of 10 উইল বি দ্য ভিকটিম অফ কার্সিনোমা, ক্যান্সার। ওই জন্যে মানে খান পান যে গাইডলাইন একদম ন্যাচুরাল। লোকেরা দেখে কোটি টাকার বাড়ি কিনে নিচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া ওই মানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। কিন্তু শরীর, হেলথ ইজ ওয়েলথ। প্রত্যেক মানুষকে শরীরের সম্বন্ধে জ্ঞান থাকা উচিত, আমি এইটুকু বলবো। আর প্রত্যেক ডাক্তারকে যে পেশেন্ট আছে ওকে ডিজিজ সম্বন্ধীয় প্রত্যেকটা নলেজ শেয়ার করা উচিত, এটা আমি বলবো। আরেকটা জিনিস জানতে চাইবো, ধরুন কেউ কথা বলতে চাই আপনার সঙ্গে বা যোগাযোগ করতে চাই, কিভাবে যোগাযোগ করতে পারে আপনার সঙ্গে? আমার সকাল 7টা থেকে 9টা অবধি আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি। হয়তো অনেক দূরান্ততে পেশেন্ট আছে, হয়তো ও আমাকে ফিজিক্যালি নাও মিট করতে পারে, ওর কিছু সম্বন্ধে, কিছু ডিজিজ সম্বন্ধে যদি জানতে চাইছে। আর ওই সম্বন্ধে আরেকটা হচ্ছে আজকাল যে উইয়ার এন্ড টিয়ারতে অস্টিও আর্থ্রাইটিস, মানে লোকেরা ভালো করে একদম দাঁড়াতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না, পায়খানাও করতে পারছে না, এটাও কমন প্রবলেম। মানে এসবতে আমাদের সিস্টেমতে মানে শিওর সেফটি মানে আছে। ওই জন্য আমি আমার নম্বরটা দিয়ে দিচ্ছি। নম্বর হচ্ছে 6291-758567। এই নম্বর দ্বারা ওরা হোয়াটসঅ্যাপও করতে পারে, কলও করতে পারে। দুটো সময় আমি ওদের জন্য ফ্রি কনসালটেন্সির জন্য বলছি, সকাল 7টা থেকে 9টা অবধি, রাত্রি 11টা থেকে 12টা অবধি। মানে আমি ফ্রি কনসালটেন্সি ওদের যা পরামর্শ আছে বা যা মানে সলিউশন আছে, আমরা সার্ভিস টু ম্যানকাইন্ড ইজ সার্ভিস টু গড, সার্ভিস টু আল্লাহ। ওই জন্য আমি ওদের জন্য একটু এই সুবিধাটা রেখেছি।